অপেক্ষার প্রহর প্রায় শেষের পথে। ইংল্যান্ডের কেনিংটন ওভাল স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। লড়াই টেস্ট ক্রিকেটে বিশ্ব সেরা তকমা নিজেদের নামে করার জন্য। আগামী 7 জুন থেকে 11 জুন নিজেদের সবটুকু বলের 22 গজে সমর্পণ করতে মরিয়া ভারতীয় ক্রিকেটাররা। আইপিএলের আবহ থেকে বেরিয়ে তড়িঘড়ি ইংল্যান্ডে পৌঁছেছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। শুরু করে দিয়েছেন অনুশীলন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের অভিজ্ঞতা ভারতের কাছে নতুন নয়। এর আগেও 2021 সালে টেস্টের মহারণে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া, কিন্তু সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরেই যাত্রা শেষ হয়েছিল তাদের। পুরনো গ্লানিকে পিছনে ফেলে জয়ের রাস্তা খুঁজতে মরিয়া ম্যান ইন ব্লুরা। ফাইনালে নামার আগে চোট আঘাতের সমস্যায় ভুগছে ভারতীয় দল। দলের নিয়মিত সদস্যদের মধ্যে জসপ্রীত বুমরাহ, শ্রেয়াস আয়ার নেই পিঠের চোটের কারণে। হাঁটুতে অস্ত্রোপচার হওয়ায় বাইরে ঋষভ পন্ত। আইপিএল চলাকালীন হিপ ফ্লেক্সের চোট পেয়ে ছিটকে গিয়েছেন কেএল রাহুল। হাজারো নেই এর মধ্যেও ভারতীয় শিবিরে আশা জাগাচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের সাম্প্রতিক ফর্ম। 2017 সাল থেকে ব্যাগি গ্রিন বাহিনীর বিপক্ষে একটি টেস্ট সিরিজও হারেনি টিম ইন্ডিয়া। ওভালের দৌলতের আগে শেষ মুহূর্তে নিজেদের অস্ত্রে শান দিয়ে নিচ্ছেন কোহলি, শুভমান গিলরা। নিবিড় অনুশীলন মগ্ন রাহানে, চেতেশ্বর পূজারা, রোহিত শর্মারা। তবে ফাইনালের ঠিক 2 দিন আগে অনুশীলনে ঘটে গেল বিপর্যয়। টেস্ট অভিষেকের আগে চোটের কবলে পড়ে অনিশ্চিত হয়ে পড়লেন ঈশান কিষান। ঋষভ পন্ত না থাকায় ভারতীয় দলের উইকেট রক্ষক কে হবেন সেই নিয়ে উঠেছে প্রশ্ন। অভিজ্ঞ ঋদ্ধিমান সাহাকে কেবল বয়সের দোহাই দিয়ে বাতিল করেছেন কোচ রাহুল দ্রাবিড়। তার পছন্দ ওনা শ্রীকার ভরত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 4 টেস্টে উইকেটের পিছনে দাঁড়িয়েছিলেন তিনি, কিন্তু গ্লাভস হাতে ভরসা দিতে পারেননি। বেশ কিছু সহজ ক্যাচ ফসকেছিলেন তিনি। ব্যাট হাতেও পন্থের অভাব ঢাকতে পারেননি তিনি। তবুও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য ঘোষিত দলে তাকে রাখা হয়। দ্বিতীয় উইকেট রক্ষক হিসেবে ভাবা হয়েছিল কেএল রাহুলকে, কিন্তু আইপিএল এর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বনাম লখনৌ সুপার জায়ান্টস ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে তিনি চোট পান। ফলে বাধ্য হয়েই রাহুলকে বাদ দিয়ে বিকল্প উইকেট রক্ষক নিতে হয় ভারতকে। দলে সুযোগ পান ঈশান কিষান। দেশের মাঠে ভারতের দস্তা হাতে ধারাবাহিকতার অভাব এবং ঈশানের মিডল অর্ডারে ব্যাট হাতে ঝড় তোলার দক্ষতার কথা মাথায় রেখে ঝাড়খণ্ডের বছর 24-এর তরুণকে মাঠে নামানোর পক্ষে সওয়াল করেছিলেন মোহাম্মদ কাইফের মতো অনেক প্রাক্তনী। তবে ঈশান ভারতীয় দলের হয়ে টি-20 এবং একদিনের ক্রিকেটে খেললেও টেস্ট ম্যাচ কখনো খেলেননি। এর আগে অস্ট্রেলিয়া সিরিজে তিনি দলে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি, ছিলেন অতিরিক্তের তালিকায়। ইংল্যান্ডের সুইং সমৃদ্ধ পরিবেশে দস্তানা হাতে তিনি কতটা কার্যকরী হবেন সে নিয়ে রয়েছে সংশয়। তাই আদৌ তাকে শুরুতে এই কঠিন পরীক্ষায় নামানো যুক্তিসঙ্গত কিনা সেই প্রশ্ন তুলেছেন অনেকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এর আগে 4টি টেস্ট খেলা ভারতকেই এগিয়ে রাখছেন তারা। ঋষভের অনুপস্থিতিতে উইকেট রক্ষক বাঁচতে যে কাল ঘাম ছুটছে দলে তা বোঝা যাচ্ছে ভালো মতোই। ঈশান কিষানের টেস্ট অভিষেকের সম্ভাবনা আপাতত 20 বাউ চলে। কেন্টের অনুশীলন শিবির থেকে লন্ডনের ওভালে পা রেখেছেন ভারতীয় দল। ফাইনালের মঞ্চে চলছে শেষ মুহূর্তে নিজেদের ঝালে না লড়াই। সেখানে ব্যাট করার সময় আজ চোট পেলেন ঈশান কিষান। লাফিয়ে ওঠা বল সরাসরি আঘাত করে তার হাতে। যন্ত্রণায় ব্যক্তিগত স্পট ফুটে তার মুখে চোটে। এরপরে হাতে ব্যান্ডেজ লাগিয়ে চলাফেরা করতে দেখা গিয়েছে তরুণ উইকেট রক্ষক ব্যাটারকে। খানিক পরে ব্যথাকে জয় করে ঈশান আবার অনুশীলন করলেন। আদৌ বুধবারের ফাইনালে খেলবেন কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ।